নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও ভালো আছি। অনেক দিন পর আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সঙ্গে একটি মশলার রেসিপি শেয়ার করব। এই মশলাটা কিন্তু খাবারের স্বাদকে আরও দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেয়। যে কোনো মশলাই অবশ্য খাবারের স্বাদকে বাড়িয়ে দেয়, তবে এটা হচ্ছে চাট মশলা। যে কোনো রকম ভাজাভুজি বা ফল যদি খেতে ভালো না লাগে, তার মধ্যে অল্প একটু চাট মশলা ছড়িয়ে নিলে স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। খুবই সহজ এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় চাট মশলা। দোকান থেকে প্যাকেট না কিনে ঘরে আপনারা অবশ্যই চাট মশলা বানিয়ে নিতে পারবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। চাট মশলা বানাবার জন্য লাগবে আমাদের গোটা গোলমরিচ। এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে গোটা গোলমরিচ। তার সাথে লাগবে গোটা জিরে, রয়েছে এখানে 3 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে, আর লাগবে আমচুর পাউডার। আমচুর পাউডারও নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে। 1 চা চামচ ব্যবহার করছি হিং। আর বাকি যা যা উপকরণ লাগবে সেগুলো আবার পরে বলে দেব। প্রথমেই আমরা গোটা জিরেটা ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 2-3 সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে গোটা জিরেটাকে ড্রাই রোস্ট করতে হবে। খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু রোস্ট করবার প্রয়োজন নেই, জাস্ট হালকা একটু গরম হয়ে গেলেই যথেষ্ট। বেশি ভাজা যদি হয়ে যায় তাহলে আবার চাট মশলার রং নষ্ট হয়ে যাবে। জিরেটা সাদা অবস্থাতেই কিন্তু আমাদের কড়াই থেকে নামিয়ে নিতে হবে। 2 মিনিট ড্রাই রোস্ট করে নেওয়ার পর একটা বড় থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা করাটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। এবার এর মধ্যে নিয়ে নিলাম 2টো গোটা শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে গোটা গোলমরিচ এবং গোটা শুকনো লঙ্কাটাও 2 মিনিট ড্রাই রোস্ট করতে হবে। গোলমরিচ আর গোটা শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নেওয়ার পর এটাকেও ওই একই পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর শুকনো লঙ্কার ডাঁটিটাকে ছাড়িয়ে নেব। গরম অবস্থাতে কখনোই গ্রাইন্ড করবেন না। মশলা ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু গ্রাইন্ড করবেন। গরম অবস্থায় যদি গ্রাইন্ড করা হয় তাহলে মশলার মধ্যে যে ময়েশ্চারটা থেকে যাবে, তাতে কিন্তু মশলা বেশি দিন স্টোর করে রাখা যাবে না। তাই সব সময় ঠান্ডা করে নিয়ে তারপরে গ্রাইন্ড করবেন। গোটা মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। এরই মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে হিং, তার সাথে 3 টেবিল চামচ পরিমাণে আমচুর পাউডার। এবার এই সমস্ত কিছু একসাথে ভালো করে গ্রাইন্ড করে নেব। মশলা গ্রাইন্ড করে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে বিট লবণ, আর দেব 1/2 চা চামচ পরিমাণে নর্মাল লবণ, অর্থাৎ রান্নাতে যে রেগুলার লবণ ব্যবহার করি সেই রেগুলার লবণ। 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম পুদিনা পাতার গুঁড়ো। এরপরে আবারও একসাথে ভালো করে 1 মিনিট গ্রাইন্ড করে নেব। মশলাগুলো এমনভাবে গ্রাইন্ড করতে হবে যাতে এর মধ্যে কোনো রকম দানা ভাব না থাকে। আর যদি দানা ভাব থেকে যায় তাহলে অবশ্যই একটু ছাঁকনি দিয়ে চেলে নেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদার পাউডার। যে কোনো দোকানে আপনারা এই আদার পাউডার কিন্তু সহজেই কিনে নিতে পারবেন। এই সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে গ্রাইন্ড করে নিলেই তৈরি হয়ে গেল চাট মশলা। আলু ভাজা, চিপস, এছাড়া যে কোনো রকমের ফলের ওপরেও যদি এই চাট মশলা ছড়ানো হয় তাহলেও খাবারের স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। দেখবেন অনেক সময় পেঁপে খেতে গেলে খুব একটা হয়তো স্বাদ লাগে না, যদি অল্প একটু চাট মশলা ছড়িয়ে পাকা পেঁপে খাওয়া হয় খেতে অসম্ভব ভালো লাগে। আবার ফ্রুট স্যালাড যদি আপনারা বানিয়ে খেতে চান, তার মধ্যে যদি তরমুজ থাকে বা কলা থাকে বা
লেবু থাকে সেগুলোর মধ্যেও যদি অল্প একটু করে চাট মশলা ছড়িয়ে খান, খেতে দেখবেন অসম্ভব ভালো লাগে। যাই হোক, আমি চাট মশলাটা আমার এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে ভরে রেখে দিচ্ছি। আশা করি আমার আজকের এই চাট মশলার রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা এই রকমভাবে চাট মশলা বানিয়ে বাড়িতে স্টোর করে রাখুন, যে কোনো ক্ষেত্রে কাজে লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।